আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ৬১টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে। খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি সম্পাদন করার পরও সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ না করার জেরে লাইসেন্স বাতিল করেছে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। গত আমন মৌসুমে সরকারি গুদামে চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি করে বিভাগের ১৬২টি চালকল মালিক, তবে চুক্তি অনুযায়ী কোনো চালই দেয়নি ৬১টি চালকলের মালিক। রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দপ্তর জানিয়েছে, আমন সংগ্রহ মৌসুমে বিভাগের ৮ জেলা চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১,১,১১,২৬৩ টন। লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে ৯৪,৭০৭ টন, আর আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২১,৮৯১ টন। সংগ্রহ হয়েছে ১৯,৫২৯ টন। রাজশাহী খাদ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী উপপরিচালক ওমর ফারুক বলেন, রাজশাহী বিভাগের যেসব চালকল মালিক চাল দেয়নি বা চুক্তিযোগ্য ছিল তবে চুক্তি নবায়ন করেনি এমন ৯১৩টি চালকল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এদের মধ্যে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে, বাকিদের সতর্ক করা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীণ এই ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরীফুল ইসলাম বলেন, চলতি মৌসুমে উপজেলায় কৃষকদের কাছ থেকে ৩৩৬ মেট্রিক টন ধান এবং ১,৯০৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে ধান এবং ৪৯ টাকা কেজি দরে চাল ক্রয় করা হচ্ছে। উপজেলায় ধান চাল সরবরাহের ২০ জন মিলারের সাথে চুক্তি করেছে খাদ্য বিভাগ। পাবনা জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। অবৈধভাবে দখল হওয়া নদীর জায়গা উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পাবনাবাসীর বহুল প্রত্যাশিত ইছামতি নদীর খনন প্রকল্পের কাজের গতি বাড়াতেও নির্দেশ দেওয়া হয়েছে। সবাই অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কম্পিউটার অপারেটরদের স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার শুরু হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সেমিনারটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। তিনি বলেন, স্থানীয় সরকারের সবচেয়ে শক্তিশালী ও জনমুখী প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। তৃণমূলের উন্নয়নে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নানা প্রকল্প বাস্তবায়ন করা সরকার ও বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে করা হয়। ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় পর্যায় থেকে সম্পদ আহরণ বৃদ্ধি করতে ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের সোচ্চার হতে হবে। 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোসাম্মদ রোজিনা আক্তার। কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রায় 40 জন ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেন। নওগাঁ জেলায় চলতি মৌসুমে ৬৫,০০০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে বীজতলা তৈরি শুরু করেছেন চাষিরা। বোরো ধান ঘরে তোলার পরই আউশের চারা রোপণ শুরু হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারি কৃষি প্রণোদনার আওতায় ৪০,০০০ প্রান্তিক চাষির মাঝে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে
3,01,00,000 টাকা মূল্যের সার ও বীজ বিতরণ করা হয়েছে। নির্বাচিত চাষির প্রত্যেককে 1 বিঘা জমির বিপরীতে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, ফলন ও ধানের বাজার মূল্য ভালো পেয়ে কৃষকরা আউশ ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন। জেলায় চাষাবাদ বৃদ্ধি করতে কৃষি বিভাগ থেকে প্রণোদনার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও পরামর্শ দিয়ে চাষিদেরকে সহযোগিতা দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:37। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।